সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আলোচনা করব বেশ কিছু টুকরো সংবাদ নিয়ে। প্রথমত, কালকে গত রাত্রে যে দিনভর রাতভর সংঘর্ষ হইল ঢাকা ইউনিভার্সিটি প্লাস ঢাকা কলেজ, এই বিষয়ে আলোচনাটা একটু পরে আসি। তার আগে দুই একটা বিষয় আলোচনা করে নিই। প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আমাদের উপদেষ্টা প্যানেলের একজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা বলতে পারি, মাহফুজ আলম তার এলাকায় গিয়েছেন। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং কি গার্ড অফ অনারও দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে মোটামুটি মিডিয়া পাড়ায় বেশ সমালোচনায় আছে বলতে পারি। বিশেষ করে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এই বিষয়গুলো নিয়ে একদম বলা চলে অনেক ক্ষেত্রে নগ্ন সমালোচনা করেছেন। তো মাসুদ কামাল বেশ কয়েকদিন যাবতই উপদেষ্টাদের উপর খুব চটে আছেন এবং বলা চলে উপদেষ্টাদের কথাবার্তায় উনি খুবই বিরক্ত, অতিষ্ঠ। ওই যে মাহফুজ আলম ওনার এলাকায় গিয়ে গণসংবর্ধনার অনুষ্ঠানে বলেছেন যে মানে আওয়ামী লীগকে আর নির্বাচন করতে দেওয়া যাবে না, বা আওয়ামী লীগকে বোর্ডে আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এরকম কিছু বক্তব্য দিয়েছে। এখন এই বক্তব্যগুলো আসলে একটা মাঠের রাজনৈতিক বক্তব্য। আমি এটা মাহফুজের এই বক্তব্য আমি এইভাবেই নিচ্ছি যে এটা মাঠের একটা রাজনৈতিক বক্তব্য। এটা নিয়ে আমরা বা উনি সিনিয়র মানুষ হয়ে এত রিয়াক্ট দেখানোর কিছু নাই। আরেকটা বিষয়ে সমালোচনা হয়েছে যে মাহফুজকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। আমি আসলে এই বিষয়টা জানি না যে গার্ড অফ অনার মূলত কাকে বা কি কারণে দেওয়া হয়। হ্যাঁ, মাহফুজ আলমকে এটা দেওয়াটা ঠিক হয়েছে কিনা, দিছে যে এটা দেখছি, কিন্তু এটা দেওয়াটা ঠিক হয়েছে কিনা আমি জানি না। অতএব এই বিষয়ে আমার মন্তব্য করার কোনো সুযোগ নাই। তো এই গেল একটা মাহফুজ আলমের ব্যাপারে ওনার যে বিরক্ত, এই বিরক্তির শেষে এটা তো নানান আলোচনা সমালোচনা। উনি মূলত মাহফুজ আলমকে এই তিরস্কার করতে গিয়ে উজিরে খামোখা বলে তিরস্কার করেছেন। তো এর আগের দিনও কি বল নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে উনি বেশ কিছু কথা বলেছেন। উনি কি বলে মাহফুজ আলমকে বলেছেন যে কখনো নির্বাচন করেছেন, কখনো ভোটে গিয়েছেন, নির্বাচন করেছেন, নানান কথাবার্তা বলেছে আর কি। তো যাই হোক, এইসব বিষয় হলো এইসব কারণে উনি একটু বিরক্ত হয়েছে আর কি। হ্যাঁ, তো আরেকটা বিষয় হলো কালকে রাতভর যেই গ্যাঞ্জাম, যেই ঝামেলা, সেই বিষয়ে একটু কথা বলি। মূলত আপনারা জানেন যে এই কাজটা হয়েছিল গত সরকারের সময়, আওয়ামী লীগের সময় আর কি। যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এই 7টা সরকারি কলেজকে এই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অধিভুক্ত করেছিল। তখন থেকেই কিন্তু এই ক্ষোভটা তৈরি হয়েছিল। প্রথম দিকে মানে এটার সুবিধা বোঝা যায়নি, কিন্তু সময় যত গড়াইছে, বিশেষ করে 7 কলেজের শিক্ষার্থীরা এটা তাদের ভোগান্তি হয়ে দাঁড়াইছে এবং কি তারা বারংবার দীর্ঘ সময় ধরেই এটার বিরোধিতা করে আসছে যে আমরা এই অন্তর্ভুক্তি চাই না, আমরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকতে চাই না, আমরা আমাদের মতোই থাকতে চাই। মূলত এখানে তাদের এই একাডেমিক্যাল কার্যক্রম, পরীক্ষা, এদের ভর্তি পরীক্ষা, এগুলো নানান জটিলতা তৈরি হওয়া শুরু হয়েছে যখনই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজগুলো আসছে। মূলত এখানে এই ইউনিভার্সিটি হলো একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি। এর আন্ডারে যখন এই কলেজগুলো দেওয়া হয়, তখন এই কলেজগুলো আসলে সতীনের সন্তানের মতো পোষ্য থাকা ছাড়া আর কিছুই হয় না। ঠিক আছে, এরকমই কিছু নিপীড়ন এই 7 কলেজের ছাত্রদের উপরে চলেছে। ভালো কথা। এখন এটা নিয়ে আগে বড় আন্দোলন হয়েছে, গত সরকারের সময় আন্দোলন হয়েছে। এই মুহূর্তে এসে আসলে হচ্ছে কি, রিক্সাওয়ালারা, আনসাররা, যে যেখানে যেভাবে পাচ্ছে সবারই আন্দোলন, সবারই দাবি দেওয়া নিয়ে মানে মাঠে নেমে যাচ্ছে। আবার মাঠে নেমে হচ্ছে কি, পুলিশকে সবাই বুঝতে যে পুলিশ তারা এই মুহূর্তে অত সক্ষম না। তাদের মানে এই দমন পীড়নেরই বলতে পারি, যে দমন পীড়নের ব্যাপারে যে সক্ষমতা থাকা দরকার পুলিশের, এবং তাদের এই মানসিক অবস্থা অত সুস্থ না এখনও, মানে অত সক্ষম না। এই জন্য যেখানে সেখানে আন্দোলন গড়ে উঠবে। সেটা নিয়ে এখন পুলিশের কাজটা আসলে কি, যখন আপনি বলবেন যে আমি এখন যা অর্থ মন্ত্রণালয় বা গণভবন ঘেরাও করব বা যমুনা ঘেরাও করব, তো পুলিশের কাজ তো থাকে যে যাতে করে এই লোকগুলা যমুনা ঘেরাও না করতে পারে, প্রোটেকশন দেওয়া, তাই না? তো সে তো একটা পর্যায়ে আসলে তাকে থামিয়ে দিবে।
তো আপনি তো তার থামিয়ে দেওয়ার প্রতিও শ্রদ্ধা রাখতে হবে যে আসলে সেও আইনের কাঠামোর মধ্যে থেকে আমাকে থামিয়ে দিচ্ছে। আর আপনার তো গণভবন বাকি যমুনা ঘেরাও করা আপনার উদ্দেশ্য হওয়ার কথা না। আপনি এটা একটা টেম্পার দেখানোর বিষয়, যে আপনি প্রতিক্রিয়া দেখানোর বিষয়, আপনার অবস্থান জানান দেওয়ার বিষয়। আপনি যদি পুলিশ যেখানে ব্যারিকেড দিবে সেখানে এসে পুলিশদের উপরে মেরে যায় আপনি একেবারে মানে ওই জায়গাটা ঘেরাও করবেন, ওখানে ভাঙচুর করবেন, এটা হইলে তো বোঝা যায় যে আপনার উদ্দেশ্যটা সঠিক না। তো যেটা হয়েছে গত রাত্রে ঢাকা কলেজের কিছু দাবি দেওয়া নিয়ে তারা এর আগেও লিখিতভাবে এই মূলত প্রবিসিকে জানাইছে ঢাকা ইউনিভার্সিটির। তো প্রবিসি তাদেরকে হয়তো বিভিন্ন আশ্বাস দিয়েছে। গত রাতে বলতে গত বিকালে ওরা কয়েকজন মুখপাত্র ওখানে গেছে তাদের এই কাজের অগ্রগতি কতদূর হয়েছিল জানার জন্য। কিন্তু এরই প্রেক্ষিতে ওই প্রবিসি যতটুকু আমি একটা ভিডিও দেখলাম যে উনি খুবই চড়া হয়েছে এবং ছাত্রদের উপরে দুর্ব্যবহার করছে। এতে করে ছাত্ররা ওখান থেকে ফিরে এসে মোটামুটি তারা একটা আলটিমেটাম দিয়েছে 3-4 ঘন্টার, তারা সায়েন্স ল্যাবট্যাব এখানে ওই বন্ধ করে রাখছে যে উনি মাপ না চাওয়া পর্যন্ত আমরা এখানে ছাড়বো না। উনি আর মাপ চাইতে আসেন নাই, মাপ না চাইতে আসার ব্যাপারে এবার তারা চলছে যে তার মানে কার্যালয় ঘেরাও করবে বা তার অফিস ঘেরাও করবে। এখন ঢাকা ইউনিভার্সিটির যেহেতু প্রবিসি উনি দিন শেষে ওনার তো একটা ওখানে আধিপত্য আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরও তো একটা দখল ওখানে আছে। মানে আপনি ঢাকা কলেজের ছাত্ররা যায় একদম ওই জায়গাটা মানে ওনার ঘেরাও করবেন, ওনাকে ভাঙচুর করবেন, এটা কি হয় নাকি? ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এটা কম বেশি প্রোটেস্ট করার চেষ্টা করছে কেউ কেউ। এই প্রসঙ্গেই দেখা গেছে তারা প্রথমে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে দাবড়ায় ভিতরে দিয়ে আইছে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভিতরে যে আবার শক্তি সঞ্চয় করে এদেরকে দাবড়ায় ভিতরে দিয়ে আইছে। এরকম একটা ব্যাপার হয়েছে। সেখানে হাসনাত আবদুল্লাহ খুব ভালো ভূমিকা রাখছে যে সে গভীর রাতেও সে ছুটে গেছে এবং কি সে 2 হাত মেলে সবাইকে বলছে যে মানে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে সে ফিরাই আনছে এবং কি ঢাকা কলেজের পোলাপান্ডাতে সে বুঝাইতে গেছে, তারা আবার ভুয়া বলে স্লোগান দিছে। দিন শেষে তার অবস্থানটা সঠিক, যদিও তাকে নিয়েও নানান নেগেটিভ স্লোগান দেওয়া হচ্ছে। এখন দিন শেষে আমরা যারা এই খবরাখবর দেখি, খবরাখবর রাখি, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি, দেশের একটা ভালো চাই, দিন শেষে যেন দেশের একটা খারাপ কিছু না হয়, তাদেরকে আসলে এই যে সকালে রাত্রে আমি গ্যাঞ্জামটা ভালো করে দেখিনি, শুয়ে পড়ছি আগে কিন্তু পরে যখন সকালে এগুলো দেখলাম আসলে মনটা খারাপ হয়ে যায় যে মানে এই যে ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলন, ঘেরাও, মারামারি, মানে এই বিষয়গুলো তো মানে এই মুহূর্তে আমরা বলি যে আমরা এই সরকারকে সহযোগিতা করছি, কিন্তু আমরা সহযোগিতা করছি কি তাই? করছি না তো, কারণ এই সরকার সঠিকভাবে কাজ করতে পারছে না। এই জন্য আরেকটা বিষয়, ছাত্র বন্ধুরা যারা সংসদে আছে তারা তো স্পষ্ট বলেছে যে তারা যদি সরকার গঠন করে কমপক্ষে তারা যারা সরকারে আছে তারা বাইরের সরকার গঠন করলে সে সরকারের অংশীজন হবে না, আর যদি হতে হয় তারা ওই দায়িত্বটা ছেড়ে দিয়ে আসবে। তো এই জন্য তাদেরকে নিয়ে আসলে অনেক কট্টর তুচ্ছ তাচ্ছিল্য করে সমালোচনা করা একটু হিসাব নিকাশ করা উচিত। কারণ হলো যে দিন শেষে আমরা কিন্তু এই ছেলেগুলার কারণেই এই আন্দোলনটা সফল হয়েছে। যদিও বিএনপি নেতারা আজকে বলছে যে মানে পাকা ফল ঝাঁকি দিয়ে ফেলা হয়েছে, এটাও ঠিক আছে, পাকা ফলই ঝাঁকি দেওয়াটা ঠিক হয়েছে, কিন্তু ব্যাপারটা হল যে পাকা ফলটা ঝাঁকি দিয়ে মাটিতে পড়তে দেয়নি। হ্যাঁ, মাটিতে পড়লে এটা নষ্ট হয়ে যেত, কিন্তু তারা পাকা ফলটা ঝাঁকি দিয়ে হাতে রাখছে। এই জন্য দিন শেষে পাকা ফল ঝাঁকি দিলেও তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই আন্দোলন পাকতে কত বছর লাগছে? আরও 5 বছর আগে আন্দোলন সফল হইলেও পাকা ফলই হইতো এটা, এখন এমন হয়তো আরও 5 বছর পরে। এখন বিএনপির পক্ষ থেকে যে তাড়াহুড়া করা হচ্ছে, এটাকে কেন তাড়াহুড়া বলছি, দিন শেষে এখন তো শেখ হাসিনা পতন না হইতো আপনি ওই নির্বাচন 27 সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো, বাকি 41 সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো আপনি ঘরে ঘুমাইতে পারতেন না, নানান জটিলতায় ভুগতেন। আপনি তো দিব্যি এখন ভালো আছেন, এখন আপনি আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে না, ঘরে ঘুমাইতে পারতেছেন, ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন, শুধু রাজনৈতিক সরকার ফিরছে না, এর জন্য সময় নিচ্ছে। এই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি আরও সহযোগিতা করা দরকার, আর আমাদের মাসুদ কামাল ভাইরা যারা আছেন তারা আরও সূক্ষ্ম সমালোচনা করা দরকার। সমালোচনা করেন, সমস্যা নাই, কিন্তু এরা তো আমাদের আসলে ছেলে সন্তানদের মতো, আপনাদের নাতিপুতিদের মতো, এদেরকে আরও ভালোভাবে কোঅপারেট করা দরকার। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।